আসসালামু আলাইকুম ভাইয়ার আপুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কী রান্না করব সেটাই দেখাই চলেন। আলু নিলাম, দুন্দুল নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করব। তো দুন্দুলগুলি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিলাম, তেলাপিয়া মাছ নিয়েছি, লবণ হলুদ মেখে নিয়েছি, আদা বাটা রসুন বাটা সব কিছু নিয়ে নিলাম, আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ভাতটা আমার প্রায় হয়ে যাচ্ছে। আর একটা ডিম নিয়েছি, এটা ডিম পোস্ট করে খাবো। আর এদিক দিয়ে মাছ ভেজে তারপরে দুন্দুল কষিয়ে নিলাম। আলু দুন্দুল মশলাটা কষিয়ে আলু আর দুন্দুল দিয়ে দিলাম। আর এই মাছগুলো বেশি একটু পুড়ে গিয়েছে, যেহেতু একটু মশলা বেশি হয়ে গিয়েছে, মশলা বেশি হওয়ার কারণে এরকম হয়ে গিয়েছে, কালারটা যাক ব্যাপার না। এদিক দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন মাছগুলো এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। একটু আর কি ব্যস্ততার কারণে দিতে পারতেছি না লং ভিডিও, তো যাই পারতেছি আর কি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, সেগুলি আর কি দিলাম এখন। আর এদিকে এটা আর আগের ভিডিও করা ছিল শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। গ্রাম থেকে শিং মাছ নিয়ে আসছিল, পেঁয়াজ কুচি করে নিলাম। আর শিং মাছ দিয়ে রান্না করব পেঁপে দিয়ে, আর মাছ দিয়ে পেঁয়াজ ভুনা করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেলাপিয়া মাছগুলো ভেজে পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব ধনিয়া পাতা দিয়ে লাল লাল করে। মাছ ভুনাটা করে নিয়েছি। আর এদিক দিয়ে শিং মাছ কষিয়ে রান্না করব, আজকে ভেজে রান্না করব না। তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে, যদি একটু ঝাল হয়েছিল, তারপরেও দেশের যেহেতু দেশি মাছ, ওটা দিয়ে খেতে আর কি অনেক মজা হয়েছিল। আর আমি বয়স দিতেছিলাম, এখন দেখে আবারও লোভ লাগতেছিল। মাছ ভর্তা বানাবো, এদিক দিয়ে টাকি মাছ ভর্তা, আর আলু দিয়ে ভেন্ডি ভাজি করব। মুসুরের ডাল নিয়েছি, মুসুরের ডাল রান্না করব, পাতলা ডাল। আর এখন সবজির যা দাম, তো 3 দিন 4 দিনে যা ভিডিও করেছিলাম সেগুলো আর কি একটু একটু করে দিতেছি আর কি। আর এদিকে শুটকি মাছ নিয়েছি, শুটকি মাছ ভুনা করব। বেগুন আলু এগুলো দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করব। শুটকি মাছের তরকারি তো আমার খুবই পছন্দ, আপুরাকে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কমলি শাক, তারপরে এখানে ভেন্ডি ভাজি করে নেব সকালের জন্য, যেহেতু আমি 3 বেলা রান্নাবান্না করে খাওয়াতে হয় আমার গ্যারেজের ছেলেদেরকে, তার জন্য আর কি আমার একটু রান্নাবান্না বেশি করতে হয়। সারাদিন আমার ধরতে গেলে রান্নাবান্না করতে করতে দিন চলে যায়। তো এই কারণে আর কি ভিডিও দিতে পারতেছি না, কেউ মন খারাপ করবেন না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো শুকনা মরিচ নিতেছিলাম বেশি করে আর কি, কাঁচামরিচ জানিয়েছি কাঁচামরিচ দিয়ে হবে না। এদিক দিয়ে টাকি মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর বেশ কিছু পরিমাণ, হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। শুকনা মরিচ কাঁচামরিচ দুইটা দিয়ে ভর্তা বানাবো বেশি করে আদা দিয়ে। তারপরে এদিক দিয়ে আমার ছোটো কড়াইতে আমি মরিচগুলো ভেজে নিয়েছিলাম। শুকনা মরিচ অল্প আঁচে দিয়ে ভেজে নিতে হয়, অনেক টাইম লাগে, তাহলে আর কি বিচিগুলো সুন্দরভাবে হয়। আর এদিক দিয়ে রান্নাবান্না শেষ করে অনেক দিন পরে একটু বাইরে বের হলাম, এটা হাতির ঝিল ঘুরতে আসতাম হাওয়া বাতাস খেতে। তো এসে দেখি পানির কালার দেখেন কেমন দেখা যাচ্ছে, একদম গাছের পাতার মতো সবুজ কালার হয়ে গেছে পানি। তো অনেক দিন পর যেহেতু বের হয়েছি বাইরে, সব কিছু নতুন নতুন লাগতেছে। বাইরে ঘোরাফেরা করে এসে আবারও রান্নাবান্না কাজে ফিরে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।